আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, তারুণ্যের অহংকার, বিশিষ্ট গবেষক আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার ছোট ভাই, হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা, মুহতামিম জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা কুয়াকাটা হযরত চলে এসেছেন। এখনই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। বিদায় আমরা এখনো যারা বাহিরে বসে আছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাঁকা জায়গাগুলো মেহেরবানি করে একটু পূরণ করে নিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا، والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। রিভাব, এটা তো রিভাব, হল রুম রিভাব যেটা, ওটা সাউন্ড একটু ক্লিয়ার করে বাড়াই দেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. সবাই নামাজে যেই দরুদ আমরা পড়ি, درود إبراهيم قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
हमीदुम मजीद। मौत को समझा के जाहिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ई चमन सा खराबी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। आयश अशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी, वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्तग़फिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। দেওগাছা মানব কল্যাণ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত অধ্যকার 12 ডিসেম্বর 2024 ইসলামী মহাসম্মেলনে উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম কাবিলে সদর ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান প্রভুর দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে তার রহমতের চাদরে মুড়িয়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে আমাদেরকে কিছু বান্দাকে এখানে আসার তৌফিক দিলেন, কথা বলার সুযোগ করে দিলেন, শোনার সুযোগ করে দিলেন। আমাকে আল্লাহ সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে আনলেন। সব মিলে আল্লাহর দরবারে আমরা একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে অনেক লস, ঠিক না? এত আস্তে যে কইলেন আলহামদুলিল্লাহ, সবাই জোরে কান আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব। যারা যারা সুবহানাল্লাহ বলেন নাই, বিশাল এক পুরস্কার থেকে মাহরুম হয়ে গেছেন। আপনারা কি সেই পুরস্কারটা চান? সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানা। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বান্দার আমলনামায় 20টা নেকি লিখে দেন। নেকির পরিমাণ কেমন অন্য হাদিস দ্বারা আমরা পাই। সহিহ বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করা হয়, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, এমন সুবহানাল্লাহর সওয়াব যা আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। তাহলে একটা সুবহানাল্লাহ যদি এত দাম হয়, এই একটা সুবহানাল্লাহ বছরেও তো মনে হয় বলেন না।
আজকের এই মানব কল্যাণ সংস্থার উদ্যোগের মাহফিল দেওগাছা, তাদের মাধ্যমে আপনারা কিছু সওয়াব কামাইয়ের সুযোগ পেয়েছেন, ঠিক না? তাহলে এই সওয়াব কামাইয়ের সুযোগ পেয়েও যদি আপনি কথা না বলেন, চুপ থাকেন, সুবহানাল্লাহ না বলেন, এই ছোট ছোট আমলগুলো না করেন, তাহলে এই মাহফিলে কোনো সার্থকতা আছে? এমন এক মজলিস আপনারা বসেছেন, পয়গম্বর হাদিসে কুদসিতে বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই ময়দানে আল্লাহ সরাসরি নূর নাজিল করতে থাকেন। এটা গতকালকে একটা সাধারণ মাঠ ছিল, এখানে হয়তো খেলাধুলা করছে। আজকের এই সময়টা পুরোটাই আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসেবে লিখে দিয়েছেন। শুধু তাই না, পয়গম্বর বলেন, যেখানে কোরআন সুন্নাহ জিকিরের মজলিস হয়, চারপাশটা আল্লাহ নূরের ফিরিস্তা দিয়ে ঘেরাও করে ফেলেন। তাহলে এই মজলিসে আমরা আসছি নাকি আল্লাহ নিয়ে আসছেন? কারণ নেকের কাজ আল্লাহর দয়া কৃপা ছাড়া হয় না, গুনার কাজ হয়। শয়তান খুব হেল্প করবে আপনাকে, কিন্তু নেকের কাজ যে আমরা একটা সুযোগ পেয়েছি এখানে, এই সুযোগ আমরা হাতছাড়া করব। সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ, কারণ নামাজে বেশিরভাগ সময় এই সূরাটা তেলাওয়াত করেন। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এটাও আপনারা বেশি তেলাওয়াত করেন। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটাও বেশি তেলাওয়াত করেন, ঠিক না? কারণ কত কাজ, নামাজটা তো একটা ডিস্টার্ব, ঠিক না? এটা তাড়াতাড়ি শেষ করে কাজে যাইতে হবে, এজন্য কোনো মতে শেষ করে ছোট ছোট সূরা পড়ে দৌড়। ঠিক বললাম না বেঠিক বললাম? তবে এই সূরাগুলো যত ছোট হোক, এগুলোর মর্তবা মারাত্মক, বিশাল মর্তবা, এগুলোর ফজিলত। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়লে এক খতম কোরআন পড়ার সওয়াব। কয়বার? এক খতম কোরআন পড়তে কত কষ্ট, কত লম্বা টাইম। এক খতম কোরআন পড়তে কত টাইম লাগে, আর 3 বার যদি সূরা ইখলাস পড়েন কতটুকু টাইম? পড়ার সাথে সাথে আল্লাহ এক খতম কোরআন পড়লে যে সওয়াব দিতেন, আপনার আমল নামে আল্লাহ লিখে দিবেন। সূরাতুল আসর, ওয়াল আসর, সাহাবায়ে কেরাম যখন একে অপরের মুখোমুখি হতেন, সূরা আসর তেলাওয়াত করে শুনতেন। কিয়ামতের ময়দানে হাদিসে পয়গম্বর বলেন, নবীজি বলে, সাহাবায়ে কেরাম তোমরা জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে উজ্জ্বল চেহারা কার হবে? কয় না। কয় যে বান্দা নামাজে বেশি সূরা আসর তেলাওয়াত করছে, তার চেহারা সবচেয়ে বেশি নূরান্বিত হবে, চমকাইতে থাকবে। তাহলে এক একটা সূরার এত দাম, এগুলোর তাফসীর, এগুলোর ব্যাখ্যা যদি আমরা জানি, আল্লামা ইবনে আব্বাস রাইসুল মুফাসসির উনি বলেন, তোমরা যদি পুরো কোরআনের উপরে আমল করতে না পারো, অনেক কষ্ট হয়। একটা সূরার উপরে যদি আমল করো, এই একটা সূরা তোমার জান্নাতে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, এই সূরাটা কি? তিনি বলেন, এই সূরাটা হলো সূরা আসর। সূরা আসরের উপর যদি আমল করা হয়, মানুষ কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। এখন আসেন সূরা আসর নিয়ে কি বললেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, কালের শপথ, কসম করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই সব মানুষ ধ্বংস। আল্লাহ যাকে ধ্বংস বলেন, সে জান্নাতি না জাহান্নামী? এক কথায় সব মানুষকে আল্লাহ কি বলে দিলেন? জাহান্নামী বলে দিলেন, ধ্বংস বলে দিলেন। ইল্লা, তবে সবাই জাহান্নামে যাবে, কিছু মানুষ জান্নাতে যাবে। কিছু মানুষ কারা? সূরা আসরে 4টা গুণ বর্ণনা করা হয়েছে, 4টা বৈশিষ্ট্য। এই 4টা গুণ যেই মানুষের মধ্যে থাকবে, এরা জান্নাতে যাবে। এই 4 গুণ নিয়ে আজকে আলোচনা হবে, মুখস্থ করব,
আমলের নিয়তে তওবা করব, এরপরে বাড়ি যাব। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ধ্বংস, সব মানুষ জাহান্নামী, তবে 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। সবাই হাত উঠায় বলেন কয় গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না? এই 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব মানুষ জাহান্নামে যাবে না, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বরে কারা? বলে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। সবাই বলেন 1 নম্বরে কারা? আরো জোরে বলেন। ঈমানদার কারা? বলে আমানতু বিল্লাহ। ঈমানদার প্রথমে আল্লাহর উপর ঈমান আনবে। আল্লাহর উপর ঈমান কেমনে আনে? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার সাথে কোনো শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহকে এক আমরা মানি কি মানি না? আল্লাহকে ঈমানদার হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে। 1 নম্বরে আমরা মানলাম আল্লাহ এক। আল্লাহ কয় এতটুকুই হবে না, ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকেও বিশ্বাস করতে হবে। আপনারা করেন কি করেন না? ওয়া রাসূলিহি, আল্লাহ পয়গম্বর, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা বিশ্বাস করেন কি করেন না? করেন তো? নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই কথা মানেন কি মানেন না? তাহলে নবীর পরে যারা নবী দাবি করলো তারা মুসলমান না কাফের? কাদিয়ানি মুসলমান না কাফের? আর আস্তে কর, কাদিয়ানি যে মুসলমান না কাফের? কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক নেই? আপনি নবীরে মানলেন শেষ নবী, কাদিয়ানি কয় না আমগো গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। আমরা সব মেনে নিতে পারি, নবীর কোন অপমান মেনে নিতে পারি না, ঠিক কিনা? মুসলমান অন্তরে যে যেই দল করে, আমার দিলে 2 জনের জন্য স্পেশাল জায়গা, এক আল্লাহ আর একজন আমার নবী, ঠিক কিনা? এজন্য আমাদেরকে ভাত চাল দিবেন না, প্রতিবাদ করব না। গাছের তলায় জীবন কাটায় দিব, প্রতিবাদ করব না। আমাদের বাসস্থান থাকবে না, প্রতিবাদ করব না। কিন্তু আমার নবীর ইজ্জত দিয়া যদি টানাটানি করা হয়, আমার দিলে, আমার অন্তরে নবীর মুহাব্বত থাকা অবস্থায়, 1 ফোঁটা রক্ত আমার শরীরে থাকা অবস্থায় আমার নবীর ইজ্জত লুণ্ঠিত হতে দিব না, ঠিক নিজরে কর। নবীর বেলায় কোনো দলাদলি নাই, নবীর বেলায় কোনো দল নাই, পীর নাই, নবী একজন আমাদের সবার নবী কয়জন? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি? নাটোরে ঘুষের বলে কলম উল্টো চলে না? মনে চলেনি? আপনার জমি আপনার বাপে দিয়ে গেছে, এই জমি টমি আর একজনে যাইয়া ভূমি অফিস থেকে কলমের খোসা মাইরা তার নামে নিয়ে নিছে। নাটোরে নাই? আপনাকে তো আপনারাই দিতেছেন, আমরা দিতেছি না। বেশি এখন তো মনে হয় পলাইছে কিছু একটা,
কিছু পলাইছে, কিছু আছে। আমরা নিরীহ জনগণ, আমগো দোষ আসেনি? দোষ তো জনগণের। আমগো টাকা মাইরে এরা বিদেশে বাড়ি করছে, নেতারা নেতা তো আপনি বানাইছে, দোষ তো আপনার সবার আগে। ভোট দিয়া আপনি বানাইছেন। অনেকে আবার ভোট দিব কি চিন্তা করছি, ফজর পরে ভোট দিব, উনি রাত্রে তাহাজ্জুদ পরে কাম হয়ে গেছে। আচ্ছা, যাই হয়েছে না হয়েছে, প্রথমবার ভোট দিতে পারেন না, একেবারে প্রথম ভোট দিচ্ছেন না, তখন তো সুষ্ঠু ভোট হয়েছে, তখন আপনি নেতা নির্বাচনে ভুল করলেন কেন? নামাজি একজনকে নেতা বানাতেন, আপনার চাল ডাল গম চুরি করতো না। ঠিক, আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কর না, ঠিক না বেটি? নেতা আপনি বানালেন, সব আপনি করলেন, দোষ দেন। এজন্য দেশকে সুন্দর করতে হলে ইসলামী ভাব দ্বারায়, কোরআনের ভাব দ্বারায় যদি দেশ না চালান, রাষ্ট্র না চালান, সমাজ না চালান, ওই সমাজ থেকে দুর্নীতি যাবে না, অন্যায় যাবে না। মোরা চাই দেশের ভেতর শুধু নেতা নয় যে নীতির বদল, তবে এই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়িয়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গুড়িয়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে কোরআনেরই শাসন ছাড়া। ঠিক নেই? আমরা যত বড় ওলি দাবি করি, যাই দাবি করি, গ্রামে যত মিছিল দেন, মিটিং দেন, নেতৃত্বে যদি ভালো মানুষ না আসে, সমাজ কখনো ভালো হবে না। আগে জনগণ ভালো হন। জনগণ ভালো না হলে নেতৃত্বে ভালো লোক আসবে না। যেমন জনগণ তেমন নেতা। নিজের কতটুকু স্বচ্ছ ভালো মনে করেন। আমরা আমগো নিজেকে দোষ আছে না? আমাদের নিজেদের অনেক দোষ। সুতরাং বাঙালি হিসাবে আগে আমাকে ভালো হতে হবে। কয় 16 বছর, অনেক দোষ দেয় সবাই, আমি শুধু 16 বছরের দোষ দেই না। সাবেক ক্ষমতাসীনদের দোষ দিয়েন না। 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়সে আজও পর্যন্ত পরিপূর্ণ স্বাধীনতা কোনো মানুষ পায় না। ঠিক না? শুধু এক দলের দোষ দিয়ে লাভ আছে? দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। তো সুতরাং দেশকে সুন্দর করতে হবে, আমাদের সবাইকে মিলে সুন্দর করতে হবে। আগুন লাগছে বাড়িতে, নিবানের দায়িত্ব ফায়ার সার্ভিসের। আপনি ঘরে বইয়ে রইলেন যে এটা ফায়ার সার্ভিস নিবে, আমার কাম না। দেশ সুন্দর হইব? আপনার তো চেষ্টা করতে হবে। রাস্তায় কলার ছোলা পড়ে আছে, আপনি চিন্তা করলেন এটা সরানোর দায়িত্ব সিটি কর্পোরেশনের, আপনি সরাইলেন না, দেশ সুন্দর হবে? প্রত্যেকটা জনগণকে সরকারের ভূমিকায় কাজ করলে দেশ সুন্দর হবে। আমরা এতটুকু সচেতন যদি থাকি যে আমরা যখন ভোটটা দিব একজন ভালো সৎ নামাজি বান্দা দেখে দিব, তাইলে দেখবেন আস্তে আস্তে সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। কোন আল্লাহ কবুল করেন। তাইলে শেষ নবীকে আমরা মানলাম, কাদিয়ানি মুসলমান না কাফের? আল্লাহ কয় ঈমানদার হওয়ার জন্য আরো শর্ত আছে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে মানতে হবে। বিশ্বাস করেন আপনারা? ওয়াল বাসি, পুনরুত্থান, বাদাল মাউত, মরণের পরে আবার আল্লাহ উঠাবেন, এটা মানেন? তাহলে পাইলাম 4 গুণ থাকলে মানুষ জান্নাতে যাবে। 1 নম্বরে ঈমানদার হতে হবে। আর ঈমানদার হওয়ার জন্য যে শর্তগুলো বলছি এগুলো আমরা সবাই মানি কি মানি না? তাহলে 4 গুণের 1 গুণ আমাদের মধ্যে আছে, পড়ি আলহামদুলিল্লাহ। আরো কয় গুণ লাগবে জান্নাতে যাওয়ার জন্য? 4 গুণের কয় গুণ গেল? আছে কয় গুণ? এই 3 গুণ না থাকলে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন শুধু ঈমানদার হলেই হবে না, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি আমল লাগবে। তোমার আমার মত ঈমানদারের দুনিয়ায় অভাব নাই, কিন্তু কয়জন ঈমানদার পাওয়া যায় ঠান্ডার মধ্যে জীবনে নামাজ আদায় করে? কয়জন ঈমানদার পাওয়া যায় পাশের বাড়ির খবর নেয়? কয়জন ঈমানদার পাওয়া যায় অভাবে পড়লে স্বভাব নষ্ট হয় না? কয়জন ঈমানদার পাওয়া যায় সুদের খাতা থেকে নামটা কাইটা
ঘরে চাল নাই ডাল নাই গোশত কিনতে পারে না, এরপরেও সুদে টাকা নামায় না, কিস্তিতে টাকা নামায় না। আল্লাহ কয় ইমানদার হইছো, আমি আল্লাহরে মানছু, পরকাল মানছো, এই ইমানদার দিয়ে জান্নাত হবে না। জান্নাতে যদি যেতে চাও নামাজ পড়ো, রোজা রাখো, সুদ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না। এজন্য ঈমান আর আমলের পার্থক্য বুঝতে হবে। ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ কি? আর মুমিন কাকে বলে? যারা বিশ্বাস করে। আমরা সবাই মুমিন, ঠিক না? তবে আমলওয়ালা মুমিন না। মুমিন হইছি আল্লাহরে মানছি, তো আল্লাহরে বিশ্বাস করছি, নবীরও বিশ্বাস করছি। আল্লাহ কয় এতে হবে না, নামাজটা পড়তে হবে, এতে হবে না, রোজাটা রাখতে হবে। আমাদের ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদতের নাম কি? আপনারা যদি জবাব না দেন মুনাজাত দিয়ে যাবো। সবাই বলেন নামাজ। দামি ইবাদত কোনটা? নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত যেই নামাজ অন্যান্য খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। নামাজ এমন এক ইবাদত। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করলেন, যাকাত দিলেন, সব ঠিক আছে। মা বাবার খেদমত করলেন না, ওই নামাজ আল্লাহর দরবারে কোনো দাম না। এই রোজার দাম নাই, হজ 40 বার করছেন, কাজ হবে না। মা বাবারে খুশি রাখতে হবে। নাটোরের মানুষ সবাই মা বাবার খেদমত করেন তো? মা বাবাকে ভালোবাসেন তো? কি পরিমাণ? হ্যাঁ, এটা সত্য, ঠিক। আমি আপনাদেরকে জিজ্ঞাসা, উনি যে বলছে এটাই বলতাম, আমি জিজ্ঞাসি জন্য বলছেন। আসলে কি আমরা পরিপূর্ণ মা বাবার খেদমত করতে পারি? আল্লাহ কি বলছেন? ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাবার কোন শব্দে উফ এই শব্দটাও বলা যাবে না, মা বাবার কোনো ব্যবহার। আর আপনি কি করেন? চিল্লাইয়া পাল্লায় মা বাবার সাথে কি বাজে ব্যবহার আছে না নাই? অনেকে মা বাবার খবর রায় না, টাকা পয়সা তো দেয়ই না, বাপ মায় কেমন আছে জিজ্ঞানটা পর্যন্ত জিগায় না। না এরকম লোক নাটোরে নাই, অন্য অন্য জায়গায় আছে। আছে আপনাকে সিংড়ার আশেপাশে আছে? এটা কি সিংড়া? আছে আছে। হ্যাঁ, তাইলে বুঝেন হজ 40 বার করলেও লাভ নাই, মা বাবার যদি খুশি না রাখেন। আমার কথা না নবীর কথা? শোনেন, হাদিস শুনাই। ইবনে আমর থেকে সহিহ বুখারীর হাদিস, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ। যেই সন্তানের উপরে বাবা খুশি, রিদার রাব্বি, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি। ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। যেই সন্তানের উপরে আল্লাহ অখুশি, বেজার, আল্লাহ ওই সন্তানের উপরে বেজার। মা বাবা যেই সন্তানের উপরে বেজার, আল্লাহ ওই সন্তানের উপরে। তাইলে মা বাবার খুশিতে কে খুশি হয়? আর মা বাবার যদি বেজার হয় সন্তানের উপরে, কে বেজার হয়? তাইলে বুঝেন, পীরের জন্য আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছে, ওলির জন্য দোয়া শিখিয়েছে। কোন নবী, এত লাখ লাখ নবী দুনিয়া আসছে, কোন দোয়া শিখিয়েছে যে নবীর উপরে এই দোয়া পড়ো, ইউনূস নবীর জন্য এই দোয়া পড়ো, মুসা নবীর উপরে এই দোয়া পড়ো? আছে নাকি? আর মা বাবার ব্যাপারে বলছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া কোরআনে শিখিয়ে দিয়েছে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সহিহ হাদিস দ্বারা প্রমাণ। আপনি হজ করতে যাবেন, 10 বছর বই টাকা জমাইছেন, কোথায় যাবেন? হজ যাবেন। এরপরে বিমানে উঠলেন, ইহরাম বাঁধলেন। এর মধ্যে যদি ইহরাম অবস্থায় শরীর চুলকায়, পশম উঠে যায়, এমন জোরে চুলকানি দিয়েছেন শরীরে কি উঠে গেছে, তাইলে আপনাকে দম দিতে হবে, আপনার কাফারা দিতে হবে। আপনার ইহরাম ভেঙে গেছে, পশু জবাই করে কাফারা দেওয়া লাগে, এরপর আবার ইহরামের কাজ হবে, এর আগে ইহরাম হবে না। এরপরে গিয়ে বাকি কাজ, কাবার চারপাশে 7টা সাই করলেন, তাওয়াফ করলেন,
হজরে আসওয়াদে চুমা খাইতে গেলেন, জীবন শেষ। আমি হজরে আসওয়াদের কাছে যাইয়া গেছি, চুমা দিতে পারি না, আইসে দেখি উপরের পাট নাই, খালি পরনেরটা আছে, বুঝেননি? এরপর আমি বাইরে এসে যে আমারে বাঁচান, আমি হলে যাব না, আমারে বাঁচান। চাপ খাইয়া আফ্রিকান জেরিয়া আছে এই মোড়া মোড়া এক একটা চাপ দিয়ে শেষ করে আলাই। এ পর্যন্ত আল্লাহ মাফ করুক, আল্লাহ অহংকার মুক্ত করুক, আমি 20 বারের উপরে কাবায় গিয়েছি, কিন্তু এতগুলো কাজ করছি, আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার এই হজ আমার উমরা কবুল হয়েছে? আপনারাও যাবেন, এই কষ্ট করবেন, এরপরে ছাপা মারোয় দৌড়াবেন, জানে পানি নেই, দৌড়াইতে দৌড়াইলেন মাথা কামাইলেন। কেউ গ্যারান্টি দিবেন যে আমার এই উমরা হজ কবুল হয়েছে? কেউ দিতে পারবেন? মা বাবার দিকে একবার যদি নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। একবার তাকাইলে হজের সওয়াব না, কবুল হজ, যেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এটার সওয়াব। তাইলে মা বাবার জন্য আপনার অন্তরে এতটা লাগে না? মা বাবার এত ওয়াজ শুনলেন জীবনে, এখনো মা বাবার সাথে ব্যবহার আপনার দেখলে মনে হয় সাধারণ মানুষ যেমন ব্যবহার করে, সাধারণ মানুষের সাথে, দোকানদারের সাথে ক্রেতারা যেমন ব্যবহার করে, ঘাটে মাঠে সিএনজি স্টেশনে যেই ব্যবহার চলে, ঘরের মধ্যেও মায়ের সাথে বাবার সাথে এরকম বাজে আচরণ করা হয়, আছে না নাই? আল্লাহ কয় নামাজি হইছো, রোজাদার হইছো, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, চাশত পড়ো, এরপরে পর্দা করো, সুদ খাও না, ঘুষ খাও না, হারাম খাও না, কাউকে কথা দিয়ে কষ্ট দাও না, পরের জমি নষ্ট করো না। তোমার মতো আল্লাহর ওলি কেউ নেই, কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করে যত ভালো কাজ একটারও দাম নাই। এই একটা ভালো কাজেরও দাম। এবার আসেন আরেকটা হাদিস শুনুন। ইদা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দরবারে একজন আগন্তুক এসে বললেন, পয়গম্বর, মান আহাব্বু বিহুসনিন সাহাবাতি, মা বাবার মধ্যে সবচেয়ে বেশি কে কাছের হবে? কাকে বেশি সমাদর করব, কাকে বেশি আমি আদর করব? ক্বালা উম্মুকা, নবী কয় তোমার মা। ক্বালা তুম্মা মান, নবী এর পরে কি? ক্বালা উম্মুকা, নবী আবার বলেন তোমার মা। ক্বালা তুম্মা মান, নবী এর পরে কয়, নবী আবার বলে তোমার মা। কয়বার? ক্বালা তুম্মা মান, নবী এর পরে কি? ক্বালা আবাকা, নবী এর পরে কয় তোমার বাবা। তাহলে বোঝা যায় বাবার চেয়ে মায়ের দাম বেশি, ঠিক না? না, ঠিক না। 3 বার নবী বলছে, কারণ আছে, এজন্য হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। যারা বর্তমানে লামাযহাবী বা আহলে হাদিস মাযহাব মানে না, এখানেও হয়তো থাকতে পারে, শুধু নাস হাদিস দেখি আপনি যদি চিন্তা করেন এটার অর্থ মানবো, তো নবীজি জীবনে দাঁড়ায় প্রস্রাব করছেন? না, বলেন কেন? আতা সুবাতাল কওম ফাবালা ফাতাওয়াজ্জা, মুগীর ইবনে শুবা থেকে হাদিস, বুখারীর হাদিস। একবার করছে জীবনে। আপনি যদি শুধু তরজমা দেখেন, আপনি তো প্রস্রাব করা শুরু করবেন। এই হাদিসের মধ্যে আপনাকে ঢুকতে হবে, কেন করছেন, আসলে কোনো কারণ ছিল কিনা। আর এইটা বোঝার জন্যই মাযহাব লাগবে। এই মাহফিলে কেন আসছেন? কোরআন হাদিস বুঝতে, ঠিক না? এখন কেউ যদি কয় কোরআন হাদিস থাকতে মাহফিল কেন হবে? কোরআন হাদিস বোঝার জন্যই তো মাহফিল। কেউ যদি বলে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন? আরে ভাই, কোরআন হাদিস ভালো করে বোঝার জন্যই তো মাযহাব। মাযহাব কি আলাদা কোনো কোরআন হাদিস নাকি? না, এই কোরআন হাদিস থেকেই মাযহাব তৈরি হয়েছে। কিভাবে চলবা, কিভাবে তোমার মাসআলাগুলো জানবা, তোমার দৈনন্দিন জীবন আমলগুলো কেমনে করবা, হাত কতটুকু উঠালে সঠিক, না উঠালে, এগুলো জানা। আমি তো 20টার অধিক রাষ্ট্রে গেলাম, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি, আমেরিকা, বহু জায়গায় গেছি। আমি মাযহাব পাই না এমন কোনো জায়গা নাই। এরা সবাই জাহান্নামে হয়ে গেছে গা। স্বয়ং কাবার ইমামরাও তো হাম্বলি মাযহাব মানে। তাই এরা যারা মানে, এরা কি জাহান্নামী? সুতরাং মাযহাব নিয়ে কোনো দ্বন্দ্ব চলবে? যদি কেউ না মানে সেটা তার ব্যাপার, যে মানে তাকে নিয়ে প্রশ্ন করা যাবে। কারণ ইমাম আবু হানিফা নিজেই বলছে, আমার কোনো মাসআলায় যদি তোমরা ভুল পাও, দেয়ালে ছুরি মারো, মানার দরকার নাই। যদি দেখো এটা কোরআন হাদিসের উল্টা আমার মাসআলায়, আবু হানিফা নিজে বলছে দেয়ালে ছুরি মারো।
ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, রাসমুল মুফতি কিতাবে আছে, আমাদের ইফতা বিভাগে পড়ছি আমরা। কোন হাদিস যদি দেখো কোরআন হাদিস থেকে আলাদা, আমার কোন মাসআলা, তোমরা দেয়ালে ছুঁড়ে মারো, যে হাদিস সহিহ ওইটাই আমার মাযহাব, আল্লাহর যে কোরআনের আয়াত এটাই আমাদের মাযহাব। এটা তাদের কথা। ডক্টর জাকির নায়েক পর্যন্ত মেনে নিয়েছেন। প্রথমে কিছু প্রশ্ন ছিল, পরবর্তীতে সে বলছে আইম্মায়ে মুজতাহিদিনদের মত, ইমামদের মত কোন জ্ঞানী বিগত শতাব্দীতে আসে নাই, আগামী 1000 শতাব্দীতেও আসবে না। তাদের যে জ্ঞান, তারা যেভাবে কোরআন সুন্নাহ তুলে ধরেছে আমাদের কাছে, এজন্য হাদিসের মর্ম বুঝতে হবে। আমার আজকে আলোচ্য বিষয় মাযহাব না, তাকলিদ না, আমার আলোচ্য বিষয়ের উপর আমি কথা বলবো। আপনি যে হাদিসটা নবীজি বললেন মায়ের নাম কয়বার, বাহ্যিকভাবে মনে হচ্ছে মায়ের সম্মান বাবার চেয়ে বেশি, এজন্য 3 বার বলছে, ঠিক না? কিন্তু না, আল্লাহ তাআলা মায়ের, আল্লাহ তাআলার পয়গম্বর মায়ের নাম 3 বার বলার কারণ নবীজি 3টা দিকে লক্ষ্য করে মায়ের নাম 3 বার বলেছে। 1 নম্বরে মা যে কষ্ট করে, 3টা কষ্ট বাবা করে না, ওই 3টা কষ্টের দিকে তাকাইয়া আমার নবী মায়ের নাম 3 বার বলেছে। 1 নম্বরে কষ্ট গর্ভধারণের কষ্ট। গর্ভধারণের কষ্ট মা যা করে গোটা দুনিয়ার কোন পুরুষ তা করে না। মা ডানে তাকায়, পেটে সন্তান, ডান কাত মা ঘুমায়, ঘুমাইতে পারে না, যন্ত্রণায় বাম কাত ঘুমায়, আবার ঘুমাইতে পারে না, উঠে বসে থাকে, সারা রাত করে হাঁটাহাঁটি করছে। এত কষ্ট মা করছে। এজন্য আমার নবী 1 নম্বরে বলছে উম্মুকা, তোমার মা। 2 নম্বরে আমার নবী আবার বলেছে তোমার মা। কেন কয় প্রসব বেদনার যে কষ্ট, তুমি আমি যখন দুনিয়াতে আসছি, প্রসব বেদনার যে মায়ের কষ্ট হয়েছে, এই কষ্ট কোনো বাবা করে না। এই জন্য নবী 2বার মায়ের নাম বলেছে। চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটের বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে বেঁচে আছে কার দয়া। আসলা মানুষ দুনিয়াতে, লাথি দিয়ে মায়ের কলি জাতি, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি। সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের নাম 2বার বলছে প্রসব বেদনার কষ্ট। 3বার মায়ের নাম কেন বলল? কারণ লালন পালনের কষ্ট মা যা করে তা বাবা করে না। এই জন্য 3য় নম্বরে মায়ের নাম বলছেন। তুমি যত বড় আলেম হও, যত বড় শাইখুল হাদিস হও, যত বড় নামাজি হও, যত বড় বক্তা হও, তোমার মা বাবা তোমার উপরে খুশি না, আল্লাহ তোমার উপরে খুশি না। এই নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, ইবাদতের কোনো দাম নাই, ঠিক কিনা? এই জন্য কয় 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বরে আমরা পাইলাম ইমানদার। 2য় নম্বরে বলেন আমল, 2য় নম্বরে 1 নম্বরে ঈমান, 2য় নম্বরে এই আমল। কি বলে? শুধু নামাজ কয় না, মা বাবার খেদমত একটা আমল, অন্যের উপকার করাও আমল। বান্দা নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু ব্যবহার দিয়ে আগুন জ্বলে আছে। এত বড় আল্লাহর ওয়ালা, ব্যবহার দেখলে মনে হয় যেন কুড়াল দিয়ে গাছ কোপাইতেছে।
আছে না নাই? কিছু মুরব্বী আছে, এদের সামনে দাঁড়ানো যায় না, আন্তরিকতাই নেই, পোলাপান পাইলেই দৌড়ানি পাই, আছে না নাই? মসজিদে গেলে চিল্লা পাল্লা করে, মুরব্বী আছে না কিছু? নবীজির মধ্যে কি স্বভাব ছিল, বাচ্চাদের দেখলে ডাক দিয়ে নবী ছোট ছোট খেজুর দিতেন, খাবার দিতেন, আদর করতেন। আর আমগো মুরব্বীরা দেখলে লাড়ি হাতে মারে, আছে না নাই? তাইলে ভালো ব্যবহার এটা কিন্তু অত্যন্ত জরুরি বিষয়। এখানে এই ময়দানে কে আমাকে উত্তর দিতে পারবে? দেখেন কিয়ামতের ময়দানে যখন, খেয়াল করেন, মুমিন তার নেকের পাল্লা গুনার পাল্লা যখন ওজন দেওয়া হবে মিজানে, তো গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, ওই লোক জান্নাতি না জাহান্নামী? এখন আল্লাহ কয় এই লোকটা জাহান্নামে যাইব, তোরা দেখ আর কোনো ভালো কাজ আছে? ফেরেশতারা কয় আল্লাহ কিচ্ছু পাই না, যা নেক ছিল সব দিছি, এরপর গুনার পাল্লা ভারী। কয় কিছু নাই, কয় না, কয় দেখ দি ব্যবহারটা কেমন ছিল? আল্লাহ ব্যবহার তো ভালো ছিল, কয় দে ওইটার ভিতরে। যখন দিবে গুনার পাল্লা হালকা হয়, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আমার কথা না, সহিহ মুসলিম শরীফের কথা। হুসনে খুলক, উত্তম ব্যবহার, উত্তম চরিত্রের এত দাম যে কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল উঠে হয়। আপনি চিন্তা করেন, আপনি বললাকে কি ব্যবহার করেন? আপনি এত কথা কয় কারা? একটু চিন্তা করেন আপনার স্ত্রীর সাথে ব্যবহারটা কেমন হয়, আপনার সন্তানের সাথে ব্যবহার কেমন, অথবা আপনি সন্তান হিসাবে বাবার সাথে ব্যবহারটা কেমন, বন্ধুর সাথে ব্যবহার কেমন, রিকশাওয়ালার সাথে, অটোওয়ালার সাথে আপনি কি ব্যবহার করতে চান? বাজারে যাচ্ছেন, জমি মাপতে যাইয়া দেখা যায় আপনি কতটুকু ভালো ব্যবহার আপনার মধ্যে আছে, কি গালাগালি, অথচ উত্তম চরিত্র সবচেয়ে ওজন বেশি হবে। এই কথাটা আজকে নতুন শুনছেন কারা কারা? একটু হাত উঠান, কষ্ট করে। যারা যারা আজকে শুনছেন যে উত্তম ব্যবহার সবচেয়ে ওজন বলা হবে, একটু হাতটা উঠান, কষ্ট হয়? মাশাআল্লাহ, অধিকাংশই আপনারা আগেই শুনছেন, পিছনে যারা হাত উঠান নাই আগেই শুনছেন। হ্যাঁ, এই আপনি আগেই শুনছেন, আপনি হ্যাঁ, উঠান না, কষ্ট হয় শীতের মধ্যে, উঠান না, আল্লাহর হাতটা দেখান, এই হাতটা উঠান। আল্লাহ আপনি দেখেন, আল্লাহর ভিডিও ক্যামেরায় এই মুহূর্তে ভিডিও হচ্ছে আল্লাহর কুদরতি ক্যামেরায়, ঠিক না? আল্লাহ আপনি দেখেন, আমরাই প্রথম, আমাদের এই শ্রোতাগুলো, তোমার প্রিয় বান্দাগুলো এই কথাটা শুনছে, দামি আমল, উত্তম চরিত্র। আল্লাহ আপনি আমাদেরকে এখন থেকে সবচেয়ে উত্তম চরিত্র অধিকারী হওয়ার তৌফিক দেন, আমিন। আমিন কোন আমিন। আল্লাহ যারা যারা আগেও শুনছেন হাত উঠান, আল্লাহর হাতটা দেখেন, মাশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করেন, আজ থেকে আমরা উত্তম ব্যবহার করব, বলেন আমিন। মানুষের সাথে ভালো ব্যবহার করব, কোন আমিন। হাত নামান। তাহলে এটাও কিন্তু একটা বড় আমল। আমলের বয়ান যদি আলাদা করি লম্বা টাইম, যেগুলো খুব জরুরি এগুলো বলে যাচ্ছে। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, আমরা পাইলাম ঈমান আমল। আল্লাহ কয় ঈমান আছে, আমল আছে, ভালো ব্যবহার সব ঠিক আছে, নরম মানুষ, মা বাবার খেদমত করে, নামাজ পড়ে, সব ঠিক আছে, কিন্তু হক কথা কয় না, অন্যায় দেখলে প্রতিবাদ করে না, হবে না, হবে না, জান্নাত পাবে না। দেখছেন, আল্লাহ আলাদা করে দিয়েছে। কেন? কারণ এরকম সব ভালো মানুষ আছে, কিন্তু অন্যায় দেখলে প্রতিবাদ করে না, ডরে। এই ইমানদার আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এজন্য আল্লাহ আলাদা পাঠ করে দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য প্রচারের উপদেশ দাও, হক কথা কও। যাত্রার আয়োজন, উলঙ্গ বেহায়াপনা, হালাল না হারাম? আল্লাহ কয় হারাম, তুমি আয়োজন করে দেখাই দিতেছো, দেখো আল্লাহর আয়াতকে বিদ্যাঙ্গুলি দেখাইতেছো। এখন তুমি মুসলিম হিসাবে, মুমিন হিসাবে দায়িত্ব এই যাত্রা আদবের সাথে, ভদ্রতার সাথে গিয়া প্রতিবাদ করে বন্ধ করে দাও। চেষ্টা করছো, বন্ধ হয় না, আল্লাহ দেখবে, তুমি চলে আসো। কিন্তু এতটুকুই করো না, নবীকে বেঈমান বা সন্ত্রাস বলে গালি দেয়, চরিত্র নিয়ে কথা বলে, তুমি ঘর থেকেই নামো না, আল্লাহর দরবারে জবাব দিতে পারো। আল্লাহ কয় তোমার মধ্যে অন্যায়ের প্রতিবাদ থাকা লাগবে। 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, কি? সবর, ধৈর্য। ধৈর্য আছে তো? কার কার ধৈর্য আছে? মিথ্যা মিথ্যা, হাত নামান, হাত নামান, ডাহা মিথ্যা কথা, ধৈর্য নাই। ধৈর্য আমগো কি আছে?
কয় হুজুর চট্টগ্রাম একটা মাহফিল, সার্কিট হাউস মাঠে বিশাল মাহফিল। কই ধৈর্য আছে কার কার? বুঝাইছি ধৈর্য কাকে বলে, যে আল্লাহ পরীক্ষা করবে, গরিব বানাবে, ঘরে চাল থাকবে না, আল্লাহ দেখবে ওই সময় তুমি ধৈর্য ধরে আল্লাহর উপরে আসো নাকি যে সুদে টাকা নামাই আনছো খুদাই লাগে, নাকি তুমি ব্রাক ব্যাংক থেকে কিস্তিতে টাকা নামাই আনছো সুদে। এগুলো হলো ধৈর্য, আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত। সবাই আপনাদের মতো হাত উঠাইছে, এরপর আর একজন উঠায় না। দ্বিতীয় বছর প্রশ্ন করছে, একজন উঠাই রাখছে। হ্যাঁ ধৈর্য আছে, হ্যাঁ হ্যাঁ মনে হয় ব্রেনটি নাই এদিকে, হ্যাঁ ধৈর্য আছে, হাত উঠান কেমন ধৈর্য আছে? জি আছে। কেমনে? দেখলাম নামাজও মনে হয় পড়ে না, কারণ দেখলেই বোঝা যায় এখানে কারা কারা নামাজ পড়েন আমরা কিন্তু দেখে বুঝতে পারি। এরপরে সিগারেটও খায়, ঠোঁট দুটো তো গোলাপের পাপড়ির মতো সুন্দর, দেখলেই তো বোঝা যায়। এদের মুখ থেকে তো বেশ কম্বরের ঘ্রাণ, ঠিক না? আবার কই ঠিক। এই লোক দেখে আমি বুঝছি নামাজও পড়ে না, সিগারেট টিগারেট। আপনার ধৈর্য করতে কয় হুজুর, বিশ্বাস করবেন না হুজুর, জীবনে একটা প্রেম করছিলাম, 25 বছর হয়েছে স্যাক খাইছি, এখনো বিয়ে করিনি, এটা ধৈর্য না? কয় বছর? 25 বছর ধরে বিয়ে করে না, প্রেম একটা করে স্যাক খাইছে। স্যাকা কি? স্যাকা বুঝেননি আপনারা? ওই যা বলছো ওইটাই, এটাও তো ধৈর্য। এখন এই ধৈর্য কি ধৈর্য? আপনারা কথা বলেন, ধৈর্য কোনটা? দেখেন আল্লাহ কোরআনে বলে দেয়, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আল্লাহ তাআলা বলে, হে গোলাম, আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? ভয়ের মধ্যে ফালাইয়া পরীক্ষা করব, ক্ষুধার মধ্যে ফালাই আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। আমি আল্লাহ দেখব ওই ক্ষুধার মধ্যে গরিবী অবস্থায় তুমি আমি আল্লাহর উপরে ভরসা করে আছো নাকি সুদে টাকা নামাইছো। আমি আল্লাহ দেখব তুমি আল্লাহর উপরে কতটুকু ভরসা করে আছো। মানুষ ক্ষুধায় পড়লে, অসুবিধায় পড়লে আল্লাহর দোষ দেয়। এখানে সবাই কয়জনে আছে আমি জানি না, তবে অধিকাংশই মনে হয় সম্পদ কম হইলে মনটা বেজার করে ফেলে, ঠিক না? এবছর ধান কম হইছে কইয়া মনটা খারাপ, একজনেও বলে না আলহামদুলিল্লাহ, যা হইছে আলহামদুলিল্লাহ কেউ কয় না। আল্লাহ কয় ওই ধান দেখা যদি তুই বলতি আলহামদুলিল্লাহ, তোর এরপরে এমন দেওয়া দিতাম গণনা কইরা শেষ করতে পারতি। কিন্তু মানুষ এত বোকা, এত বোকা, দোকানে আগুন লাগছে কয় আল্লাহ কি আর কারো দোকান দেখে না? আমার দোকানটাই আল্লাহ দেখছে। আল্লাহ বলে আমি আল্লাহ তোমার সন্তানরে নিয়ে যাব, দেখবো তুমি আল্লাহর উপরে এরপর তাওয়াক্কুল করে আছো নাকি হাত পা বাসরায়া কান্না করতেছো। আল্লাহ আমার সন্তানটা কেন নিলা, ফিরা দাও। আল্লাহ কয় তুই যদি বলতি আল্লাহ তোমার মাও তুমি নিয়ে গেছো, আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও আল্লাহ, তোমার সিদ্ধান্তে আমি খুশি। আল্লাহ কয় ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদেরকে আমি সুসংবাদ জানায়া দিলাম, এদের জন্য সুসংবাদ। ভয়ের মধ্যে ফলে আল্লাহ পরীক্ষা করবে। হে গোলাম, নবীজির একজন সাহাবী দেখতে কালো অসুন্দর, নবী দরবারে আয়েশা কয় পয়গম্বর আমি এত কালো, দেখতে আমি এত অসুন্দর, মদিনার কোন মেয়ের আমায় বিবাহ করতে চায় না, মদিনার কোন মেয়ের আমায় স্বামী হিসাবে পেতে চায় না। ও নবী, আল্লাহ কি আমার পছন্দ করবে নাকি? আমার আল্লাহ কয় ও সাআদ,
আল্লাহ কারো চেহারা দেখা ইমানদার নির্ণয় করেন না। আমি নবী বললাম ইনশাআল্লাহ তুমিও জান্নাতে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি কইছো মদিনার কোন মেয়েরা তোমার বউ হতে চায় না। আমি নবী বললাম মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি হবে। সবাই একটু অবাক হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অবাক। নবী আমার কি বললো যে সাদের ঘর নাই, বাড়ি নাই, যেই সাদের কোনো ঠিকানা নাই, বয়সও নাই, এমনি কালো, যাকে মদিনার কোন একেবারে নিম্ন ফ্যামিলির মেয়েরাও চায় না, সে কেমনে মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরীর স্বামী হবে? কেউ বিশ্বাসই করতে পারতেছিল। নবী কইছে নবীর কথা অবিশ্বাস্য নাকি? শুধু তাই না, আমার নবী কয় সাদ যাও প্রস্তাব নিয়ে যাও। কয় কই যাব? কয় ইবনুল ওয়াহাব মদিনার নেতা, তার বাড়ি যাও। এবার গেছে সবাই অবাক হয়ে, নেতার বাড়ি যাইব? কয় ইবনুল ওয়াহাব মদিনার সবচেয়ে প্রভাবশালী নেতা, কয় ওর একটা মেয়ে আছে সর্বশ্রেষ্ঠ সুন্দরী, এটার ব্যাপারে গিয়ে প্রস্তাব দাও। সুবহানাল্লাহ। এবার সবাই আরো অবাক হয়ে গেছে। সাদ নবীর কথা শুনে আর বসে থাকলো না, কারণ নবী যেহেতু বলছেন না যে উপায় নাই, কিন্তু মনে কোনো আশা নাই। ইবনুল ওয়াহাবের বাড়ির কিনারায় গিয়া কয় ও নেতা, নবী আমাকে পাঠাইছে, আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। কয় ভালো কথা, পাত্র কি? কয় আমি। ইবনুল ওয়াহাব কয় এটা একটা কথা বললেন আপনি? ও সাদ, তোমার ঘর নাই, বাড়ি নাই, থাকার মতো কোনো জায়গা নাই, আমি এই কথা মানতে পারি না। আমার মেয়েকে তুমি কি খাওয়াইবা? যাও যাও যাও, তোমাকে আমি মানতে পারলাম না। সাদ যখন মনটা খারাপ করে রওনা দেয়, জানালা থেকে মেয়ে ডাক দিয়া কয় সাদ দাঁড়াও, কিছু কথা শুনে যাও। মেয়েটা বাহিরে আসলো, সাদ তাকায় দেখে ইবনুল ওয়াহাবের মেয়ে নেমে আসছে। মেয়েটা এবার সাদকে তার বাবা ইবনুল ওয়াহাবের কিনারায় নিয়ে দাঁড় করাইয়া ডাক দিয়া কয় সাদ আমার বাবারে বলো তোমারে কে পাঠাইছে? সাদ বলে আমারে নবী পাঠাইছে। ও সাদ আরেকবার বলো তোমারে কে পাঠাইছে? সাদ বলে আমাকে রাহমাতুল লিল আলামিন পাঠাইছে। মেয়েটা কান্না করার কয় বাবা তুমি কি শুনো না, আমার নবী সাদের জন্য আমাকে বউ হিসাবে পছন্দ করেছে। যেই নবী আমারে পছন্দ করছে সাদের স্ত্রী হিসাবে, ও বাবা তুমি রাজি থাকো আর না থাকো, আমি সাদকে ছাড়া কারো সাথে বিবাহ বসবো না। বাবা আবার রাজি হয়ে গেল। যা ঠিক আছে, তুই যখন রাজি আমার কোনো আপত্তি নাই। বাবাও রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। সাদ চলে আসলো মজলিসের মধ্যে, নবীর দরবারে চলে আসলো। নবী কয় কি খবর? কয় নবী কবুল করেছেন। নবী এবার বিবাহ পড়াইতেছেন। কয় সাদ মহারানা কত ধরব? সাদ কয় পয়গম্বর আপনার সাহাদাত গরীব, মহারানা দেওয়ার মতো একটা টাকাও আমার কাছে নাই। আমার নবী ইবনে ওমর থেকে 200 দিনার, ওসমান থেকে 200 দিনার নিয়ে বিয়া পড়ায় দিলেন। সাদের হাতে 200 করে 400 দিনার হাতে দিলেন। না সাদ, এই 200 দিনার তোমার বউর মহারানা দিবা, 200 দিনার দিয়ে নতুন বিবির জন্য নতুন জামা কাপড় কিনে নিবা। সাদ টাকাগুলো নিয়ে দাঁড়ায় রইছে, সাদ যেতে চায় না। আল্লাহ নবী ডাক দিয়া কয় সাদ তোমার জন্য আজকে মদিনা সাজানো হইছে, ইবনুল ওয়াহাব অপেক্ষায় যাও যাও।
সাদ কয় নবী আজকে তো উহুদের যুদ্ধের দিন, আমি যদি আজকে নতুন বিবির কাছে যাই আপনার সাথে আমি কি যুদ্ধে যেতে পারবো না? আমার নবী কয় না না। সাদ কয় না নবী আমি নতুন বিবির কাছে যাব না, আমি আপনার সাথে যুদ্ধে যাব। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ভয়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করলেন। সাদ একটা বারো নবীর অনুমতি পেয়েও যেতে চায় না, কিন্তু আমার নবী একটা পর্যায়ে হুকুম করে দিলেন, আমি আদেশ করে দিলাম যাও আজকে তুমি উহুদের ময়দানে যাবা না, নতুন বিবির কাছে যাও। সাদ বাধ্য হয়ে রওনা দিলেন নতুন বিবির কাছে। মদিনার বাজারে গিয়া নতুন বিবির জন্য জামা কাপড় কেনাকাটা করতেছেন। এদিকে যুদ্ধের ময়দানে আমার নবী যুদ্ধ করতেছে, সাদ কেনাকাটা করতেছে, নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। কেনাকাটা করা অবস্থায় যখন কেনাকাটা শেষ, দিনারগুলো দোকানওয়ালার হাতে দিবে, হঠাৎ মদিনার বাজারে আওয়াজ। একটা লোক দৌড়ে আর কয় আমার নবীর নাকি দাঁত উহুদের ময়দানে ভেঙে গেছে, আমার নবী নাকি রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছে, কপালের মধ্যে লোহার কড়া ঢুকে পড়ছে। আর একজন দৌড়ে আর কয় আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাদ ওই দিনার গুলো আর দোকানওয়ালার হাতে দেয় না। সাদ এবার মালামাল গুলো ফিরে কয় ভাই আমার মালামাল লাগবে না, আমার নবী নাকি ওদের ময়দানে রক্তাক্ত, আমি নতুন বিবির কাছে যেতে পারবো না। সাদ ওই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো, চেহারা একটা কালো কাপড় বেঁধে নিল। কেন কয় চোখ দুইটা বের করে রাখছে যেন নবী তারে দেখা আবার না চিনতে পারে, চিনলে আবার তো পাঠায়া দিবে। সাদ নিজের আড়াল করার জন্য চেহারা একটা কালো কাপড় বেঁধে ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাওয়ার পর সাদ যখন নেমে তরবারি চালানো শুরু করলো, সাহাবায়ে কেরাম সব টাকা রইছে, বেঈমানরাও পিছু হটতেছে। সাদের তরবারি এত পাওয়ার, এত পাওয়ার, মনে হয় যেন তরবারিতে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। সবাই অবাক, চেহারা চেনা যায় না, চোখ দুইটা দেখা যায়। কার এত বড় তরবারির পাওয়ার কেউ চিনতে পারে না। এদিকে আমার নবীরে রক্তাক্ত অবস্থায় ওসমান, আবু বকর, আলী, ওমর জড়ায়া ধরছে। নবীর ওই কপালের লোহার কড়াটা হযরত ওমর দাঁত দিয়ে টান দিয়েছে, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবী তাকায় কয় ওমর তোমার কি কষ্ট হয় না? হযরত ওমর কয় নবী এই কথা আর বলবেন না, আমি ওমর থাকতে আপনি রক্তাক্ত, এর চেয়ে হতভাগা ওমর আর হতে পারে না। ও নবী আমার, আপনি যতক্ষণ আছেন আমি ওমর বেঁচে আছি, আমার জীবন থাক আর যাক আমি আপনাকে রক্ষা করে যাব। নবী কয় এখন তোমরা ময়দানে চলে যাও, আমার সাহাবায়ে কেরাম মার খায়, জলদি যাও ময়দানে গিয়ে যুদ্ধ করো। সবাই কয় নবী আপনার একা ফানা যেতে পারবো না। আমার নবীকে আল্লাহর কসম তোমরা যাও, নবীর কসম শুনিয়া সবাই চলে গেল। আমার নবীর একা পাইয়া বেঈমানরা তীর মারা শুরু করে দিয়েছে নবীর গায়ের দিকে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া গিয়া নবীরে জড়ায়া ধরছে। যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা নিজের বুকটারে ঘুরায় দেয়। যেদিক থেকে তীর আসে সেদিকেই বুকটারে ঘুরায় দেয়। একটার দুইটা না 70টা তীর বর্ষার আঘাত তলহার গায়ে লেগে যায়। তলহা যখন সাজরা হয়ে যায় আমার নবী তলহার দিকে তাকায় তাকায় কান্দে। ও তলহা, একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, 70টা তীর বর্ষার আঘাত নিয়ে দাঁড়ায় রইছে, কষ্ট কি হয়? তলহা কয় নবী আমার কষ্ট হয়, তবে তীরের কষ্ট না, কষ্ট আল্লাহ কেন আমার একটা জীবন দিল। আল্লাহ যদি আজকে আমার 100 জীবন দিত আমি আপনাকে রক্ষা করার জন্য 100 জীবন কোরবানি করে দিতাম।
আমার নবী অবাক চোখে তলহার দিকে তাকানো, তলহা দৌড়ে আইসা নবীরে কাঁধে উঠাইয়া ফেলছে। নবী কয় কাঁধে কেন উঠাইছো? কয় ও নবী, আপনার গায়ে বেঈমান আঘাত করবে এই জন্য আমি কাঁধে উঠাইছি, আপনারে পাহাড়ের উঁচুতে নিয়ে রাখবো নিরাপদে। সুবহানাল্লাহ। নবী এবার উঁচু জায়গায় বসে ময়দানের দিকে তাকাইয়া হযরত আলীকে ডেকে বলে, আলী সাহাবীটাকে কালো কাপড় চেহারায় বাঁধা কে? সাদ। আমার নবীও চিনতে পারে না, চোখ দুইটা দেখা যায় কেমন সাহাবা, আলী আমায় একটু বলুন। হযরত আলী কয় পয়গম্বর, আমরাও চিনতে পারিনি এমন বীর পাহলোয়ান নিজের জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করতেছে, আমরাও চিনতেছি না। নবী আমার তাকানো, সাহাবায়ে কেরাম তাকানো। হঠাৎ এক বেঈমান সাদের কলিজার উপরে একটা তীর মেরে দিছে। তীরটা এসে সাদের কলিজার মধ্যে ঢুকে পড়ছে। ঘোড়ার পিঠ থেকে সাদ জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। সাদ ছটফট করতে 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 চেহারার কালো কাপড়টা যখন সরে যায়, আমার নবী ডাক দিয়া কয়, তাকায় দেখ, এটা তো আমার সাদ। এই তাকায় দেখ, করে আমি নতুন বিবির কাছে পাঠাইছিলাম, আজ আমার প্রেমে পড়িয়া, আল্লাহর প্রেমে পড়িয়া দেখ দেখ জীবনটারে আল্লাহর রাস্তায় দিয়ে দিতেছে। যেই নবী দাঁড়াইতেও পারে না, কথা বলতেও পারে না, ওই নবী সাদকে করে নেওয়ার জন্য দৌড় দেয়। আমার নবী দৌড়ে আগে সাদকে করে নেয়। সাদের মাথা মোছার কয়, সাদ তোমার কষ্ট কি হয় না রে সাদ? তোমাকে আমি নতুন বিবির কাছে রেখে আসছিলাম, আজকে তুমি জীবনটারে ময়দানে দিয়ে দিতেছো, দেখো কত বড় বিপদ ডেকে আনছো। সাদ কয় পয়গম্বর, কিসের বিপদ? আজকে যদি আমি না আসতাম, আপনার এই দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আপনার এই দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আপনার এই দামি হাত আমার মাথায় কে বুলাইতো? আল্লাহর নবী কান্দে আর কয়, সাদ ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান, আমার প্রাণ, আমি তোমাকে ছাড়া জান্নাতে যেতে পারি না। নবী সাদের দিকে তাকাইয়া কান্না করতে করতে হঠাৎ মুস্কি হেসে দিলেন। সাহাবী প্রশ্ন করে, পয়গম্বর কান্না করতে করতে কেন হেসে দিলেন? আমার নবী কয়, সাহাবা, কাফানুম মিন কাফানিল জান্নাহ, হানুতুম মিন হানুতিল জান্নাহ। আমি দেখছি জান্নাত থেকে কিছু ফেরেশতারা চলে আসছে, জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসছে, জান্নাতের সুগন্ধি নিয়ে আসছে। সাদের রূহটা যখন বের হয়ে গেছে, ওই জান্নাতি কাফনের কাপড়ে সাদের রূহটারে তারা ধরছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমি দেখতেছি ফেরেশতারা তার রূহ নিয়ে কারাকারি করে। প্রত্যেকটা ফেরেশতা কয়, আমার হাতে দাও, আমি সবার আগে জান্নাতে নিয়ে যাব। মাঝখান থেকে একজনে সবল মেরে সাদের দামি রূহটা নিয়ে জান্নাতে চলে গেল। এখন সাদের রূহটা জান্নাতুল আদনে আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা বইলা আমার নবী চেহারাটা ঘুরে আনিলেন, সাদের চেহারা থেকে নবী আমার চেহারাটা ঘুরে আনিলেন। এবার সাহাবী প্রশ্ন করে, ও পয়গম্বর চেহারা কেন ঘুরে আনিলেন? কয়, ও সাহাবা, আমি দেখলাম সাদ যে দুনিয়ার সুন্দরী ফালাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তারে এত সুন্দরী দান করছে, তারা সাদকে পাওয়ার জন্য সবাই জোরে দৌড় দিছে। এত জোরে দৌড় দিছে যে টাকনুর কাপড় হাঁটুর উপরে উঠে যাচ্ছিল। এই জন্য আমি চেহারা ঘুরে আনিছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরা দুনিয়ার সুন্দরী ফালায়া ধৈর্য ধরছে, কার উপরে ভরসা করছে? আল্লাহ কয়, ধৈর্য এটারে বলে। এই আপনি তো এমন সুন্দরী ফালায়া যাইতেন না,
যার ঘর নাই বাড়ি নাই ইবনুল ওয়াহাবের মতো ফ্যামিলি ফালায়া জীবন দিয়ে দিল। উহুদের ময়দানে এক মহিলা দৌড়ে আর কয় নবী সবাইরে বিনা গোসলে কবর দিবেন, কারণ শহীদের কবর বিনা গোসলে হয়। যে অবস্থায় মারা যায় রক্তাক্ত অবস্থা আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে আবার উঠাবে। মহিলা ডেকে বলে পয়গম্বর সবাইকে বিনা গোসলে কবর দিবেন, তবে একজনকে বিনা গোসলে কবর দিবেন না। নবী কয় তুমি কে মা? মেয়েটা হাতটা বের করে কয় নবী দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই। আপনার প্রিয় সাহাবী হানজালা বাসর ঘরে আমারে ফালায় আসছে, আপনার দাঁত ভাঙার খবর শুনছে আপনি নাকি আহত হয়েছে, এজন্য আমারে ফালায় আসছে, এখানে শহীদ হয়ে গেছে, একটা বার আমার দিকে আর তাকায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এদের ঈমান, এদের আমল, এদের ত্যাগ, কুরবানি, ধৈর্য, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আপনার আমার বিশ্বাস এক না, এই জন্য বলি 4 গুণ ওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বরের গুণ ঈমান, 2 নম্বরের গুণ আমল, 3 নম্বরের গুণ ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য প্রচার করবা, হকের উপরে থাকবা, হক কথা বলবা। ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধরতে হবে। ঘরে টাকা থাকবে না, পয়সা থাকবে না, অভাবে পড়বো, সম্পদ নষ্ট হয়ে যাবে, যত বড় বিপদ আসুক না কেন কার দরবারে তাকায়া থাকবো? শুকর আদায় করবো কার? আমার নামাজ তাও হবে কার জন্য? আমার রোজা তাও হবে কার জন্য? আমার কোরবানি তাও হবে কার জন্য? জোরে কোন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ, যে বান্দা কাউকে ভালোবাসবে কার জন্য? কারোর সাথে রাগ করবে কার জন্য? ওয়াবগাদা লিল্লাহ, রাগ করবে তাও হবে কার জন্য? ওয়াআতা লিল্লাহ, দান করবে তাও কারে খুশি করার জন্য? ওয়া মানা লিল্লাহ, কাউকে ফিরাবে তাও হবে কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, নেই হৃদয়ে তুমি ছাড়া কেউ তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায়ো না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? কোন নেতার জন্য, কোন পীরের জন্য,
রিজিক দেয় একজন, তিনি কে? ইজ্জত বেইজ্জতি করার ক্ষমতা কার? সুতরাং ভরসা করবো কার উপর? টাকা নাই, চাইবো কার কাছে? অভাবে পড়ছেন, বলবেন কার কাছে? চাকরি নাই, বলবেন কার কাছে? সম্পদ ভালো লাগবে, বলবেন কার কাছে? বলে দেখেন, বলে দেখেন, নামাজ পড়েন, ইসলাম মানেন, আল্লাহকে চেয়ে দেখেন আল্লাহর কাছে। আল্লাহ কয় আমার সংবিধানে নাই শব্দটাই নাই, আমার হলো আছে। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আল্লাহ কয় আমি না চাইলে বেজার হয়। চাওয়ার মতো আল্লাহর কাছে যদি চাওয়া হয়, আল্লাহ কাউরে ফিরান না। কিন্তু চাইতে তো আমরা জানি না, চাইতে আমরা পারি না, চাওয়াটাও বুঝি না। দোয়া কবুলের অনেক সময় আছে, শর্ত আছে। গাঁজা খাই এরপর দোয়া করতে বলব তো? নামাজ পড়েন, হারাম খাবেন না, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ঋণগ্রস্ত, কঠিন ঋণ পড়ছেন, ছোট্ট একটা আমল করেন, আস্তাগফিরুল্লাহ, কি এটা অল টাইম পড়তে থাকেন। আল্লাহর নবী সহিহ বুখারীতে বলেন, পাহাড় পরিমাণ যদি ঋণ হয় আল্লাহ উঠিয়ে দিবেন। পাহাড়টা কি পরিমাণ? বলে শুধু পাহাড়ের ঋণ না, ওই পাহাড়টা যদি স্বর্ণের পাহাড় হয়, ওই পরিমাণ ঋণ হইল আল্লাহ ঋণ মুক্ত করে দিন। ছোট আমল কি? সবাই বলেন। বৃষ্টি নামছে, সাথে সাথে আপনি দৌড়ে ভিজতে যাইয়েন না, পানি ধরতে যাইয়েন না, আগে একটা বৃষ্টি নামার সময় দোয়া পড়ে নেন। কি দোয়া? বৃষ্টির সময় দোয়া কবুল হয়, সাথে হাতটা উঠাইয়া, আল্লাহ বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ ক্ষমা করো, আমার সম্পদে বরকত দাও, আল্লাহ আমি ফসল লাগাইছি, আল্লাহ তুমি ভরপুর নিয়ামত দিয়ে আমার ফসল ভরপুর করে দাও। এটি তো করেন না, এটি জানেন না, করবেন না। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। গেছেন সফরে, বাসের মধ্যে আছেন, বয়ে বয়ে দোয়া পড়েন, কারণ সফরে দোয়া কবুল হয়। সময় বুঝেন। জুমার সময় আজান দেয় না? সানি আজান দেয়নি? খুতবার আগে একটা আজান আছে না? এই আজানের পর যখন খুতবা শুরু করা হয়, এর মাঝখানে একবার ইমাম সাহেব বসেনি? এই ফাঁকে যেই দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো দোয়া কবুলের টাইম। ওই সময় আল্লাহ ডেকেন না, আল্লাহ বিল্ডিংটা একতলা হয়েছে, আর একতলা লাগবে, কিছু টেহা দেন, এটা কইবেন নি। আল্লাহর কাছে ঋণ মুক্ত চাইবেন, অভাবের সচ্ছলতা চাইবেন। আবার কইেন না আল্লাহ আমারে ঘুরাইতেছে, আমার অমুক ভাই সুদের টাকা ভাই দেয় না, এই টাকাগুলো ব্যবস্থা করে দেন, সুদের টাকা। এই দোয়া হলে হবে? আল্লাহর কাছে বলবেন আল্লাহ 100 কোটি টাকা ঋণ, যদি 100 কোটি টাকা ঋণ থাকে ওই সময় বলেন আল্লাহ ঋণ মুক্ত করে দিবেন। আপনার ঘরে ক্যান্সারের রোগী, ওই টাইমটায় বলেন দোয়া কবুলের সময়, আল্লাহ আমার ঘরে অমুকে ক্যান্সারে আক্রান্ত বা অসুস্থ বা কোমরে ব্যথা। এক সাহাবী মাথায় উকুন হয়েছিল, কি হয়েছিল? এই উকুনের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মাথার উকুন সরাইয়া দেন। আর আপনারা মনে করেন ছোট জিনিসের দোয়া করে কেমন? উকুনের জন্য দোয়া করে, আপনি চিরুনি মিরুনি দিয়ে শ্যাম্পু দিয়ে সরাই ফেলান, সে আল্লাহর কাছে দোয়া করছে। পাশের একজন সাহাবীকে উকুনের জন্য দোয়া করেন, নবী কয় চুপ। আল্লাহর কাছে প্রত্যেক জিনিসের জন্য দোয়া করলে আল্লাহ ছোট করে দেখেন, এটা বড় করে দেখেন। সেদিন থেকে সাহাবায়ে কেরাম ছোট্ট কোনো কিছু হইলেও আল্লাহর কাছে দোয়া করতেন, কারণ সর্ব জায়গায় বিরাজমান তিনি কে? সবকিছু কেউ দেখে না, যিনি দেখেন তিনি কে? কেউ যা শোনে না, শোনেন তিনি কে? সুতরাং চাইবো কার কাছে? ভরসাটা থাকবে কার উপরে? এই যে আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যা যেটা দেখা যায়, সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের, সেটা কি? দ্রব্য বাজার খুব হাই, ঠিক না? কেনাকাটা করতে গেলে টাকার অভাব, সন্তান পড়াইতে গেলে খরচ দেওয়া কষ্টকর হয়ে যায়। এদিকে ঈদের সময় টাকা খরচ করবে, হচ্ছে না। কত টান, এত টান, কেউ কখনো আল্লাহর কাছে চায় না, খালি মন খারাপ করে, খালি মন খারাপ করে। অথচ বেতন 10,000 টাকা পাইছেন, কত? বা 12,000 বা 8,000, এটা পাইয়া আহারে এটা দিয়ে কেমনে ঈদের বাজার হইব, এটা দিয়ে কেমনে বউরে শাড়ি দিব, সন্তানরে দিব, দেন। অথচ যদি কইতেন আল্লাহ এই 10,000 টাকা, 10,000 টাকাই তো আমি প্রাপ্য না, তোমার অনেক দয়া রহমতে তুমি আমার এটা দিছো আল্লাহ,
বরকত দিও, তোমার উপরে আমি এটাই আমি খুশি আল্লাহ, যা দিয়েছো আল্লাহ এর চেয়ে বেশি আমার প্রাপ্য না, আল্লাহ তুমি আমাকে এর মধ্যে বরকত দিও। আল্লাহ কয় এরপরে এমন দেওয়া দিতাম যে তুই গণনা করে শেষ করতে পারবি। এজন্য কোনো কিছু পাইছেন তো একটা শব্দ আলহামদুলিল্লাহ, কি জোরে বলেন কি? খানা খাইছেন ডাল আলু ভর্তা দিয়া, খানার শেষে বলেন আলহামদুলিল্লাহ, অথবা যারা দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ কয় তুই এই খানার শুকর আদায় কর, এরপরে তোর এমন খানা দিব যে বেঈমান কাফিররা তোর খানা দেখে ঈর্ষা করবে, তবু এরকম বরকতি খানা তারা পাবে না। কিন্তু আপনি কি করলেন? খানা পেয়ে কান্না করতেছেন, মন খারাপ না। যে অবস্থায় আছেন এই অবস্থায় আল্লাহ রাখছে, এটাই সবচেয়ে ভালো অবস্থায় আছেন। সুতরাং খুশি থাকবো কার? যতটুকু টাকা ইনকাম আপনার হচ্ছে, এখানে মধ্যম ফ্যামিলি আছে না, মিডল ক্লাস ফ্যামিলি, লোয়ার ক্লাস ফ্যামিলি আছে, হাই ক্লাসে আছেন, যে যেই ক্লাসে থাকেন মনে করবেন প্রত্যেকটা ক্লাস আপনার জন্য আল্লাহ নির্ধারণ করছে। এটার যে আপনি আজকে 4টা হাত পাও দিয়ে কাজ করতেছেন, বহু মানুষের হাত পাওই তো নাই, চোখই তো নাই। সুতরাং আমি যে অবস্থানে আছি এই অবস্থায় শুধু একটা কথাই বলবো আলহামদুলিল্লাহ, কি জোরে বলেন। সুতরাং আল্লাহর কাছে আমরা সব সময় চাইবো, মানুষের কাছে না, আল্লাহর কাছে, মানুষের কাছে না। মানুষের কাছে দোয়া নিতে পারেন, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা হক্কানি, এদের থেকে পানি পড়া নিবেন, ঝাড়ফুঁক, এটা জায়েজ আছে। কিন্তু রিজিকের মালিক তারে মনে করবেন হুজুর আমার এই বিপদটা সরাইয়া দেন। এই হুজুরের বাপের ক্ষমতা আছে বিপদ ছড়ানো? পীরের ক্ষমতা আছে? বিপদ ছড়াবেন কে? মেয়ের বিয়ে হয় না, বলবেন কার কাছে? এই যে টেনশন, পাত্র মিলে না, পাত্র মিলে না, পাত্র মিলে না, আবার কারো কারো পাত্রী মিলে না। একদিন যদি অজু কইরা পবিত্র একটা বিছানায় অজু করে 2 রাকাত নামাজ পড়বেন, এরপর পবিত্র বিছানার চাদর, যেটা অপবিত্র না, একেবারে ধোয়া, এইটা 2 রাকাত নামাজ পড়া আল্লাহুম্মা ইস্তিগফারতু লাহু, এরকম একটা দোয়া আছে। অথবা বাংলায় পড়বেন, আল্লাহ আমি কল্যাণ চাচ্ছি, কি চাচ্ছি? কল্যাণ চাচ্ছি, আমার বিবাহ হয় না, আমি সঠিক পাত্র পাই না। এই 2 রাকাত নামাজ পড়ে বিছানায় ঘুমায়া যাইবেন। আল্লাহ তাআলা এই যে আপনি শুরু করলেন আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, এবং ঘুম যে শুরু করলেন, আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমেই কোনো না কোনো ভাবে আপনাকে এমন ভাবে এমন দিকে ধাবিত করে দিবেন যে আপনার জন্য আল্লাহ উত্তম পাত্রীটাই ব্যবস্থা করে দিবেন। আরেকটা দোয়া আছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এই দোয়াটা পয়রা কোনো কাজ শুরু করলে যেই সফলতা নিয়ে কাজ শুরু করছেন আল্লাহ পরিপূর্ণ সফলতা দিয়ে দেবেন। এখন আপনারা এতটুকু জিনিস আজকে নিয়ে নেন, আমার 4টা গুণ থাকলে আমি জান্নাতে যাব, ঈমান, আমল, হক কথা, তার নম্বরে ধৈর্য, আর সবচেয়ে গুরুত্বপূর্ণের ভিতরে ধৈর্যটা। নামাজ সবাই পড়তে পারে, পারে না? পারে কিনা? হক কথাও বলতে পারেন, কিন্তু ধৈর্য, এই যে ছোট ছোট কাজে ধৈর্য হারায় ফেলে, আল্লাহর উপরে ভরসা হারায় ফেলি, মন খারাপ করি রিজিক পাইলে, ধান কম হইছে মন খারাপ করি, এই জায়গাগুলো আল্লাহর উপরে আমরা ইস্তেকামাত করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, এই সমস্ত জায়গায় আমরা বেশি ফেল করি। সুতরাং এই জায়গাটা আমাদের শক্ত হতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। ভরসা করবো কার উপরে? জোরে বলেন। আর দোয়া কবুলের যে সময়গুলো, এই সময়গুলো সব সময় চিন্তা করবেন, নামাজে আল্লাহর কাছে বলবেন, নামাজের পরে, নামাজের মধ্যে না, নামাজের পরে আল্লাহর কাছে বলবেন, তাহাজ্জুদে বলবেন। আল্লাহ সব সময় সবচেয়ে বান্দার কাছাকাছি হয় তাহাজ্জুদের সময়। এই এখন আল্লাহ প্রথম আসমানে চলে আসছে, আল্লাহ কয় তুই যা চাবি আমি তোরে তাই দিব। চাইতে হবে কার কাছে? সূর্য উদয়ের পর, ফজরের পর, ইশরাকের সময়, চাষতের সময় দোয়া কবুল হয়। অনেকগুলো এরকম সিরিয়াল বাই সিরিয়াল বললে রাত পার হয়ে যাবে। এই সময়গুলো নির্ধারণ করে নেবেন, আল্লাহর কাছে বলবেন। যারা দীর্ঘ 1.5 ঘন্টা যাবত কথা শুনছেন, আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন। সবাই কর না আমিন। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে তাদের জন্য, অত্র এলাকায় যারা মুরব্বিয়ার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া হবে, যারা আর্থিকভাবে মানসিকভাবে সহযোগিতা করছে তাদের জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা কবুল করে। কারো কথা আছে?
হ্যাঁ কি লোক উঠায় নাই কেউ আগে ও কই লোক কই লোক কই আপনারা একটু সবাই মাহফিলে দান করেন, সবাই পকেটে হাত দেন বিসমিল্লাহ বলে, পকেটের বড় নোটটা একটু দান করার চেষ্টা করেন, একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ।